দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক টিম নতুন কোনো তথ্য দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যায় খালেদা জিয়ার দেশ বিদেশি যেসব চিকিৎসকরা তার চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে তাদের মেডিকেল বোর্ডের একটা বৈঠক বসেছে। প্রতিদিনই একই বৈঠক বসে, তবে গত শনিবার তার সর্বশেষ একটা টেস্ট করা হয়েছিল, বেশ কিছু। সেই টেস্টগুলো নিয়ে তারা বসেছেন এবং সেখানে রয়েছেন ডক্টর জোবাইদুর রহমান, খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন তিনিও রয়েছেন এখানে। এবং সেই সাথে আপনাকে আরও জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র থেকে, সেখান থেকে জানা যাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির তথ্য দিচ্ছেন চিকিৎসকরা। তবে এখন পর্যন্ত বিমান যাত্রার যে শারীরিক পরিস্থিতি প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে এখন পর্যন্ত তার শরীরের অবস্থা যায়নি, যে কারণে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার যে বিষয়টা তা এখন পর্যন্ত মেডিকেল বোর্ড তারা সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে আপনাকে আর একটু তথ্য জানিয়ে রেখে যে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য যে জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, তারা ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী মঙ্গলবার ল্যান্ড করার জন্য তারা আবেদন করেছে এবং বিমান কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আবেদন তারা গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী তারা তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখন যেটা নির্ভর করছে যে খালেদা জিয়ার যে চিকিৎসা বোর্ড রয়েছেন, সেই বোর্ডের উপর নির্ভর করছে যে তারা অনুমতি যদি দেয়, তাহলে সেক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে আগামী 10 তারিখে বুধবার সকালে রওনা দেওয়ার একটা প্রস্তুতির বিষয় এখন পর্যন্ত আমরা শুনতে পেরেছি। এবং সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার যারা মেডিকেল বোর্ড রয়েছেন তাদের চিকিৎসকের ক্লিয়ারেন্স হিসেবে এখন দেখা হচ্ছে, এবং তার সেটা আসলে পরে পরবর্তীতে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবে বলে আমরা জানতে পেরেছি।